নমস্কার সবাই, অনেকদিন পর একটা নতুন ব্লগ। আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিটং। আজকেই আমরা রাত্রির বেলায় যাচ্ছি দার্জিলিং মেলে। এখনো আমাদের এবারে এখনো আমাদের এসে পৌঁছয়নি। একজন আবার ক্যান্সেলও করে দিল যেহেতু পাচ্ছে না বলে। তুমি কিছু বল। অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করছি, প্রায় 15 মিনিট হবে। 15 মিনিট ওয়েট করছি, কিন্তু একটার পর একটা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। দেখা যাক, রাতও বেড়ে যাচ্ছে, কিন্তু 8টায় অলরেডি বেজে গেছে। আমাদের ট্রেন হচ্ছে 10টা 5-এ। দেখা যাক কি হয়, অনেকক্ষণ ওয়েট করছি আমরা। এন্ড অফ দি ডে আমরা অ্যাট লাস্ট গাড়িতে উঠলাম। 4 থেকে 5টা গাড়ি ক্যান্সেল, মানে কিছু বলার নেই। তো মানে প্রবলেম বুঝতেই পারছে না যে কোথায় আমরা কি আছি। আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম, মানে মেন রোডে ট্রলি নিয়ে। টাইম অনেকটাই হয়ে গেছে, মানে 8:45 থেকে এখন বাজে 1:30। 45 মিনিট আমি শুধু গাড়ি ক্যান্সেল, আবার গাড়ি বুকিং, আবার ক্যান্সেল, এই হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছি না রাস্তাটা কোথায়। আর এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের ওপর দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। 10টা 15 দার্জিলিং মেল। এখন শিয়ালদা প্রায় কাছাকাছি, নিয়েও আছে। দুজনে মিলে কিছু বল। খুব ধকল যাচ্ছে। হ্যাঁ, ঘুম ঘুম পাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। আর সারাদিন এত ধকল, উলুবেড়িয়া থেকে এখানে এখানে এসে গোছগাছ করার পর বেরোনোর আগেও যা হলো, যে গাড়ি নিয়ে সমস্যা, তার উপর অনেকটা হেঁটে আসা, ঘুম পেয়েও যাচ্ছে জিনিস। দেখা যাক, গাড়িটা অনেকটাই এসে গেছি। 10টা 5-এ গাড়ি। সঙ্গে থাকুন। আমরা শিয়ালদা এসে গেছি। এখনো শিয়ালদা এসে গেছি, কিন্তু এখনো ঢোকেনি গাড়ি। এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। এটা এখন বাজে হচ্ছে 9টা 6। শিয়ালদা স্টেশনে তুমি কিছু বল। আবার নতুন একটা জার্নি। 2 বছর আগে আমরা গেছিলাম। তোমার সঙ্গে থাকো। জল কিনতে হলো একটা, তো জল তো সবাই জিনিস মেল আমাদের দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এবারে আমরা যাচ্ছি দার্জিলিং মেলের আমরা জন্য। এবারে যাচ্ছি দার্জিলিং মেল দার্জিলিং মেলের দিয়ে জন্য। দিয়েছে প্ল্যাটফর্মে। এখন একটা জল কিনছি, জল নিয়ে দার্জিলিং মেলে উঠবো। আমাদের দার্জিলিং মেলটা অলরেডি চলে এসেছে। আমরা সারা রাত্রি দার্জিলিং মেলে থাকবো, আর দার্জিলিং মেলে উঠছি। দেখুন, ভেতর দিকটা এখন জানলা দরজা খোলা হয়নি আপাতত। এইবারে দার্জিলিং যাওয়ার পর আমরা এই উঠবো হয়তো 10টা 5-এ দার্জিলিং মেলে ছাড়ার সময়। ভেতরে আমাদের সিট নাম্বার একটু মধ্যিখানে, সবাই অনেক ভিড় হয়ে গেছে। রিমিও এখানে বসে মোবাইল ঘাঁটছে। এখন এই জাস্ট দার্জিলিং মেল ছেড়ে দিল, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। যতবারই গেছি না কেন আমরা, সে দার্জিলিংই হোক আর পেলিংই হোক, আমরা দার্জিলিং মেলে করেই গেছি বারবার। এবারও তাই, প্রত্যেকবারের মতন দার্জিলিং মেলই আমাদের সঙ্গের সাথী। এবারও যাচ্ছি উত্তরবঙ্গে, আবারও দার্জিলিং মেলে। সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল। এখন আমরা
ট্রেনে ঘুমটায় জাস্ট ভেঙে গেল। এবারে আমরা দার্জিলিংয়ের নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি। এখনও কিছু সময় লাগবে, কিন্তু খুব ঠান্ডাও আছে। তার সাথে ট্রেন ঠিকঠাকই যাচ্ছে, ট্রেনে কোনো লেট নেই আজকে। আগেরবারে আমরা যখন গেছিলাম ট্রেন 2 ঘন্টা মতো লেট ছিল, বাট আজকে কোনো সেরকম লেট নেই। আশা করি ঠিক সময় পৌঁছে যাবে। আমরা এখন নেমে পড়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। একটু লেট হয়ে গেল আমার জন্য, একটু ফ্রেশ হলাম, কিন্তু ট্রেন আমাদের আধ ঘন্টা আগেই নামিয়ে দিয়েছিল। এইবারে আমরা যাব আমাদের গন্তব্য জায়গায় স্কুটি রেন্টে। যাবো হচ্ছে স্কুটি নিতে। স্কুটি নিয়ে আমরা যাব হচ্ছে শিটং। রাস্তায় দেখা হবে, কিভাবে যাচ্ছি না যাচ্ছি সব ডেসক্রিপশন দেওয়া হবে। এটা হচ্ছে 4 কিলোমিটার। ওকে, এখান থেকে টোটো বা ছোট গাড়ি করে শেয়ারেও যাওয়া যাবে। রিমি আগে যাচ্ছে এখন। সুন্দর লাগছে, ভিউটাও খুব সুন্দর। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন জংশন। আমরা এখন এসে গেছি টোটো স্ট্যান্ডে। আমরা যাব হচ্ছে শক্তিগড় 5 নম্বর গেট। এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার। এখানে অনেকেই অনেক রকম আপনাকে রেট বলবে, কিন্তু আপনি এখানে যাচাই করে অবশ্যই টোটোয় উঠবেন, কারণ আমাকে বলে দেওয়া হয়েছিল যে গাড়ি যে দাদা সে বলেছিল এখানে 100 টাকা মধ্যে আপনার রেট থাকবে, কিন্তু এখানে 200-300 বলবে। একটু দেখে আপনি। আমরা এখন যাচ্ছি হচ্ছে শক্তিগড় 5 নম্বর গেট। ওখান থেকে বাইক নেব, বাইক নিয়ে রিমি আর আমি যাব। এখানে টোটো করে যাচ্ছি। এখানে অনেক মানে আপনাকে বলবে যে আপনি 150, 200, 300, মোটামুটি 100 থেকে 150-র মধ্যে ভাড়া থাকে এই জায়গা। ওখান থেকে বাইকটা নেব, সবই আপনাদেরকে বলবো যে কিভাবে আসতে হবে। আমরা যাচ্ছি হচ্ছে শিটং, আমি আর রিমি যাচ্ছি এখন দুজনে মিলেই। আগে আমরা যেতাম সেবক রোডে, ওখান থেকে আমরা বাইক নিতাম সাহেবটা বলতে, আমার ভিডিওতে আছে। এবারে আমরা চেঞ্জ করলাম কারণ এর মানে অ্যামাউন্টটা কম, সেক্ষেত্রে ডিপোজিট মানিটা এখানে কম, তাই জন্য চেঞ্জ করলাম। ওকে, তা সেক্ষেত্রে ভালোই ফিডব্যাক। আমি জানি না, এই প্রথমবার যাচ্ছি ওনার কাছে, দেখা যাক। আমিও একটা কোনো ইউটিউবে দেখেছিলাম যে, তাই জন্যই যাওয়া। ফিডব্যাকও ভালো, দেখা যাক কি হয়, ওখানে গিয়ে কথা হচ্ছে। আমরা এসে গেছি বাইক রেন্টের কাছে। আমরা কিভাবে বাইক রেন্ট করলাম, কাকে ফোন করলাম, কিভাবে এলাম, সমস্ত কিছু ডিটেলস আমরা দেব শিটংয়ের পার্ট 2 ভিডিওতে।